তো আজকে আমরা এই কোশ্চেনটা সলভ করব। এই কোশ্চেনটা একটু অন্যরকম। তার কারণ হচ্ছে দেখো এই কোশ্চেনটাতে ট্রানজিস্টরও আছে, জিনার ডায়োডও আছে। ঠিক আছে, আবার ট্রানজিস্টরে ভোল্টেজ ডিভাইডার বাড়াতে জিনার ডায়োড আছে, তাই না? তো এই কোশ্চেনটা একটু অন্যরকম, একটু ডিফিকাল্ট, বাট যাদের জিনার ডায়োডের কনসেপ্ট ক্লিয়ার আছে আর ট্রানজিস্টরের কনসেপ্ট ক্লিয়ার আছে তাহলে এটা ইজিলি করতে পারবে। ওকে, দেখো তোমাদের হয়তো মনে আছে আমি এই সার্কিটটা যখন করেছিলাম তখন থেভেনিন থিওরেম ধরে করেছিলাম, যেখানে আমি সার্কিটটাকে দুভাগে ভাগ করেছিলাম। এটাকে বলেছিলাম লোড আর এটা হচ্ছে নর্মাল সার্কিট। ঠিক আছে, দেখো এখানে কি করে করব। এখানে দেখো আমাকে জানতে হবে হচ্ছে আইবিটা কত। ঠিক আছে, তাহলে আমার এই যে সার্কিটটা আছে এখানে বলে দেওয়া আছে ভিসিসি কত, 10 ভোল্ট আছে। ঠিক আছে, ভিসিসি যদি 10 ভোল্ট থাকে এখানে আমার, তাহলে বুঝতেই পারছো যে এই জেনারেটরটা অন থাকবে। ঠিক আছে, জেনারেটর যদি অন হয় তাহলে এই পয়েন্টে পোটেনশিয়াল কত হবে, 5.3 ভোল্ট। ওকে, তাহলে দেখো আমি বলতে পারি এর মধ্যে কত কারেন্ট ফ্লো করবে। ধরলাম এটা আই, আই কত লিখতে পারি, আই ইকুয়াল টু 10 - 5.3 ডিভাইডেড বাই 4.7 কিলো ওহম। তাই তো, তাহলে কত হবে এখান থেকে, 1 মিলি অ্যাম্পিয়ার। তাহলে দেখো আমার 10 ভোল্ট থেকে এখানে 1 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে, তার মধ্যে 0.5 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট কার মধ্যে ফ্লো করছে, জিনার ডায়োডের মধ্যে দিয়ে। তাই তো, তাহলে কেসিএল অ্যাপ্লাই করলে বেস কারেন্ট কত হবে, 0.5 মিলি অ্যাম্পিয়ার। তাই তো, তার মানে 1 মিলি অ্যাম্পিয়ারটা ডিভাইড হয়ে যাবে জিনার ডায়োডের মধ্যে 0.5 আর বেসে যাবে 0.5। বোঝা গেল এটুকু? ঠিক আছে, তাহলে আমি দুটো 0.5 পেয়ে গেলাম। তাহলে দেখো অলরেডি আইবি কত আসলো, 0.5 মিলি অ্যাম্পিয়ার। ওকে, এবার দেখো কোশ্চেনে কি চাইছে, কোশ্চেনে আমার এই ট্রানজিস্টরের বিটা জানতে চাইছে। ঠিক আছে, তো ট্রানজিস্টরের বিটা জানার জন্য আমাকে কি ফর্মুলা লাগাতে হতে পারে, আইসি ইকুয়াল টু বিটা আইবি অথবা আই ইকুয়াল টু বিটা প্লাস 1 আইবি, এইটা। ওকে, এবার দেখো তাহলে আমার এখানে জেনারেটরটা অন থাকা মানে এই পয়েন্টের পোটেনশিয়ালটা কত, 5.3 ভোল্ট। তাই তো, তাহলে এই পয়েন্টের পোটেনশিয়াল 5.3 ভোল্ট, আর আমরা কি জানি ট্রানজিস্টর অন থাকা মানে এটা কত হবে, 0.7 ভোল্ট। তাই তো, তাহলে দেখো এই পয়েন্টের পোটেনশিয়াল যদি 5.3 ভোল্ট হয় তাহলে এই পয়েন্টের পোটেনশিয়াল কত হবে, 4.7 ভোল্ট। কেন, দেখো এটা 0.7 ভোল্ট বলা আছে মানে হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স 0.7 ভোল্ট। তার মানে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে ভোল্টেজের ডিফারেন্স হচ্ছে 0.7 ভোল্ট। ওকে, এই পয়েন্টের পোটেনশিয়াল কত, 5.3 ভোল্ট, তাহলে এই পয়েন্টের পোটেনশিয়াল কত হবে, 4.7 ভোল্ট। এবার দেখো অলরেডি আমি জানতে পেরেছি যে এটা 4.7 ভোল্ট, এটা কত, 0 ভোল্ট। তাহলে এর মধ্যে কত কারেন্ট ফ্লো করবে, I equal to 4.7 ভোল্ট ডিভাইডেড বাই 470 ওহম। তাহলে কত হচ্ছে এটা, 470 বাই 470 ইন্টু 10⁻²। ওকে, তাহলে কত হচ্ছে, 10⁻² অ্যাম্পিয়ার। তাই তো, তার মানে কত হচ্ছে, 10⁻² অ্যাম্পিয়ার মানে হচ্ছে এখানে আমার 10 মিলি অ্যাম্পিয়ার। ওকে, তাহলে দেখো আমি অলরেডি আই পেলাম হচ্ছে 10 মিলি অ্যাম্পিয়ার, আইবি হচ্ছে আমার 0.5 মিলি অ্যাম্পিয়ার। ওকে, তাহলে ফর্মুলা কি হবে, আই ইকুয়াল টু বিটা প্লাস 1 তাই তো, তাহলে দেখো 10 ইকুয়াল টু 0.5 বিটা প্লাস 1, তাহলে বিটা কত হচ্ছে, বিটা ইজ ইকুয়াল টু 19। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রবলেমটা। ঠিক আছে, তো এরকম যদি কোনো প্রবলেম থাকে যেখানে দুটো ডিভাইস কানেক্টেড থাকবে সেখানে তোমাকে দুটো কনসেপ্ট ভালো করে বুঝে আস্তে আস্তে যেতে হবে, তাহলে ইজিলি হয়ে যাবে। Okay, so that's all for this video. See you in the next one. Thanks for your time. Please do share this concept with your friends. And if you like this video, please press the like button. It is really means a lot for me. Bye bye.